কাজ করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেল। খিদে লাগাটা স্বাভাবিক। বউ বাবার বাড়িতে যাওয়ায় আজ সকালের খাবারটাও খাওয়া হয়নি। 2 গ্লাস পানি খেয়ে সকাল থেকে কাজ করছি। বেলা বাড়ার সাথে সাথে খিদেটা আরও জোরালো হতে শুরু করেছে। না, আর কাজ করা যাবে না এখন। এই মুহূর্তে কিছু না খেলে এই ক্ষেতের মধ্যে মাথা ঘুরিয়েই পড়ে যাব। যাই, ঝুমুর কাকির ভাতের হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে আসি। যেই ভাবা সেই কাজ। কাস্তে নামিয়ে রেখে আমি গায়ের পথ ধরে হাঁটতে থাকি। আমি আজাদ হোসেন। বাবার রেখে যাওয়া জমিতে ক্ষেত খামার করে সংসার চালাই। আমার বউ আজ সকালেই বাবার বাড়িতে বেড়াতে গেছে। যাওয়ার সময় রান্না করে যেতে চেয়েছিল, আমি নিজেই দিইনি। এতদিন পর বাবার বাড়ি যাচ্ছে, কি দরকার তাকে সকালবেলা রান্নার ঝামেলা দেওয়ার। আমি পুরুষ মানুষ, বাহিরে কোনো না কোনো হোটেলে খেয়ে নেব। আজ প্রচণ্ড রোদ পড়েছে। রোদের অসহ্য তাপে বাইরে থাকাই দুষ্কর। আর কিছুক্ষণ কষ্ট করে হেঁটে গেলে হোটেলে বসে শান্তিতে ভাত খেতে পারবো। আহা, সে কি খাবার! ঝুমুর কাকির ভাতের হোটেলের খাবার এই গ্রামের মানুষের কাছে অমৃতের মতো। ঝুমুর কাকির ভাতের হোটেলটি কুমড়োখালীর বিখ্যাত ভাতের হোটেল। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই হোটেলে আসে শুধু তৃপ্তি করে খেতে। খুবই কম টাকায় অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় এই হোটেলে। ঝুমুর কাকির হাতের রান্না খুবই দারুণ। হোটেলটা আগে তার স্বামী হরণ কাকার ছিল। তার স্বামীর মৃত্যুর পর ঝুমুর কাকি এই হোটেলের দায়িত্ব নেয়। ঝুমুর কাকির কোনো সন্তান নেই, তাই একাই সে হোটেলটা দেখাশোনা করে। তোমার হোটেলে খাবার খেয়ে প্রাণটা জুড়িয়ে যাই গো ঝুমুর কাকি। প্রাণ জুড়ানোর জন্যই তো ভালো করে রেঁধেছি। খা, পেট ভরে খা। এই ভাতের হোটেল বন্ধ হয়ে গেলে আমরা তৃপ্তি করে খেতে পারবো নি। আমি তো আসি। ঝুমুরের এই ভাতের দোকান কখনো বন্ধ হবে না। কি রে, এমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আসিস কেন? ভাত খাবি? হ্যাঁ ঝুমুর কাকি, প্রচণ্ড খিদে পেয়েছে। তাহলে বসে পড়। এই নিজাম, আজ রাত্রে ভাত, পোলাও, কোরমা গোস্ত, মাছ, ডিম সব দে। না না কাকি, এত কিছু দিতে হবে না। অত টাকাও নেই আমার কাছে। আমাকে একটু মাছ দিয়ে ভাত দিলেই হবে। আরে চিন্তা করিস না, এখন খেয়ে যা। খাবারের মূল্য না হয় অন্য সময় দিবি। ঝুমুর কাকির এক নির্দেশে নিজাম টেবিলের সব খাবার এনে সাজিয়ে ফেলে। নিজামের কাছ থেকে আমি অবাক হয়ে যাই। মুহূর্তে কি সব করে ফেলে। তবে নিজামকে দেখে আমি অনেকটা অবাক হই। এই তো কিছুদিনের কথা, সে কুমোরখালী নদীতে নৌকা চালাতো। আজ সে ঝুমুর কাকির ভাতের হোটেলে কাজ করছে। আমি আরো বেশি অবাক হলাম যখন দেখলাম নিজাম আমার সাথে কথা না বলেই চলে গেল। অথচ নিজামের সাথে আমার বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে। আজ যেন নিজাম আমাকে চিনতেই পারল না। হয়তো কাজের সময় সে কথা বলে না কারোর সাথে। মনকে বুঝিয়ে আমি খাবার খেতে শুরু করলাম। কতদিন ভালো খাবার খাইনি। ঝুমুর কাকির কাছে আমরা গ্রামবাসীরা অনেক কৃতজ্ঞ। কাকির জন্যই গ্রামের মানুষ একটু ভালো করে খেতে পায়। তোমার রান্নার প্রশংসা না করে পারছি না কাকি। এত ভালো রান্না কি করে করো তুমি? পেট ভরেছে তো? হ্যাঁ কাকি, পেট ভরে গিয়েছে। রাতে দোকান খোলা রেখো, আজ রাতেও আমি তোমার হোটেলে ভাত খাবো। আমার ভাতের হোটেল সারা রাত খোলা থাকে। ঠিক আছে কাকি। ঝুমুর কাকির ভাতের হোটেল থেকে বের হয়ে আমি গায়ের পথ ধরে হাঁটতে থাকি। আমার সোনালী ধান খেতে চলে আসি।
কিছুদিন পর এই ধান ক্ষেত থেকে চাল হবে, আর সেই চাল আমি বাজারে বিক্রি করব। আর তারপর আমি আমার বউকে একজোড়া স্বর্ণের কানের দুল কিনে দিব। অভাবের কারণে গত 2 বছরেও বউকে কিছু দিতে পারিনি। এই ধান বেচে আমি আমার স্বপ্ন পূরণ করব। কাজ করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। আমার সাথে আরো কয়েকজন কাজ করছে, তাদের নিজ নিজ ধান খেতে। অন্যদের তুলনায় আজ ধান খেতে অনেক বেশি কাজ করি আমরা। দুপুরে ভরপেট খাওয়ায় কাজ করতে আজ অত বেশি ক্লান্তি লাগছে না। ধান খেতে নিড়ানি দিতে দিতে রাত নেমে এলো। অন্যেরা একে একে বাড়ি চলে যায়। আমি ধান খেতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চাঁদের আলোয় আমার সোনালি ধান ক্ষেতটা দেখতে থাকি। নিজের কষ্টের ফসল দেখতেও ভালো লাগে। ঝুমুর কাকির হোটেলের খাবারের রান্নার স্বাদ যেন এখনো মুখে লেগেই আছে। দেরি করে গেলে যদি হোটেল বন্ধ হয়ে যায়, তাই আমি হোটেলে যাওয়ার উদ্দেশ্যে একটু তাড়াতাড়ি রওনা হই। আকাশ কুসুম চিন্তা ভাবনা করে আমি আমার পথ অতিক্রম করছি। আর তখনই রাস্তার মাঝখানে নিজামকে দাঁড়িয়ে থাকতে দেখি। কিরে, বাড়ি যাচ্ছিস নাকি? ঝুমুর কাকির হোটেল কি বন্ধ হয়ে গেছে? ওই হোটেলে যাস না। যাব না মানে? কেন? এত কিছু বলতে পারবো না, হোটেলে যাস না, বিপদ হবে। নিজাম আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। আমি রাস্তার মাঝখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ নিজাম কেন আমার ঝুমুর কাকির হোটেলে যেতে নিষেধ করছে? সে নিজেও তো ওই হোটেলে কাজ করে। আমি নিজামের কথায় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। হোটেলে যাব কি যাব না সেটাই চিন্তা করছিলাম। কিন্তু যদি এখন বাড়ি যাই তাহলে খাবো কি? সেই দুপুর থেকে রাত অবধি ধান খেতে নিড়ানি দিয়েছি, পেটে এখন আর কিছুই অবশিষ্ট নেই। কাজ করার সময় পেটের ক্ষুধা টের না পেলেও এখন প্রচণ্ড ক্ষুধা অনুভব করছি। যা হওয়ার হবে, আগে যে পেট ভরে খেয়ে আসি, এই খাওয়াই কাল দুপুর অবধি থাকতে হবে। নিজামের কথায় গুরুত্ব না দিয়ে আমি হোটেলে যাওয়ার উদ্দেশ্যে পুনরায় হাঁটা শুরু করি। হোটেলের সামনে এসে ক্যাশের দিকে তাকাতেই আমি চমকে উঠি। প্রচন্ড ভয়ে আমার বুক লাফিয়ে ওঠে। ঝুমুর কাকির মৃত স্বামী হরণ কাকা ক্যাশে বসে আছে, দোকানে আর কোনো কাস্টমার নেই। এ কি করে সম্ভব? হরণ কাকা তো সেই 1 বছর আগে মারা গেছে। আমি কি ভুল দেখছি? নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার 2 হাতে চোখ মুছে আমি আবারও হোটেলের ক্যাশের দিকে তাকাই। কিন্তু এখন তো আমি ঝুমুর কাকিকে দেখতে পাচ্ছি। ঝুমুর কাকি আমার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। আমি হোটেলের ভিতরে তাকাতেই হোটেলে 2-1 কাস্টমার বসে আছে, অথচ কিছুক্ষণ আগেও হোটেলে কেউ ছিল না। তাহলে আমি কি ভুল দেখেছি? আমি কিছুই বুঝতে পারছি না। নিজাম, আজাদ রে, খাবার দে। আজাদ তো তোর বন্ধু, ওরে ভালো মতো খাতির কর। ঝুমুর কাকির নির্দেশে নিজাম মুহূর্তের মধ্যে টেবিল সাজিয়ে ফেলে। টেবিলে এত এত খাবার দেখে আমি লোভে পড়ে যাই। কিন্তু এত দামি দামি খাবার খাওয়ার মতো টাকা আমার কাছে নেই। দুপুরেও বাকিতে খেয়েছিলাম, এখনো বাকিতে খেলে বিল পরিশোধ করবো কবে? কি দেখছিস? খা, পেট ভরে খা। না কাকি, তুমি আমাকে সাদা ভাত দাও আর ডাল মাছ দাও। এত দামের দামি খাবার আমি খেতে পারবো না। আরে খা, আজ রাতেই তো শুধু খেতে পারবি। মানে? মানে আজ রাতেই শুধু ভালো খাবার পাবি। তবে আমি এসব ফ্রিতে খাওয়াচ্ছি না তোরে। এসব দামি দামি খাবারের জন্য
দামি কিছু দিতে হবে। ঝুমুর কাকির কথা শুনে আমার কিছুই বোধগম্য হচ্ছে না। আমি এসব খাবার খাবো না তাও জোর করছে, আবার এর বিনিময়ে দামি কিছু যাচ্ছে। আমি গরিব খেটে খাওয়া মানুষ, আমার কাছে এখন ডাল ভাতের টাকা ছাড়া আর কিছুই তো নেই। ভয় নেই, আমি তোর জায়গা জমি দিতে বলবো না, আমাকে শুধু তোর জীবনটা দিলেই হবে। ঝুমুর কাকির কথায় আমি চমকে উঠি। আবার জীবন দিব মানে? কি সব বলছো তুমি ঝুমুর কাকি? তোর কাকাকে দেখবি? কাকা? কোন কাকা? ভুলে গেছিস? তোর কাকা আমার স্বামী হরণ। কিন্তু হরণ কাকা তো 1 বছর আগেই মারা গেছে। হ্যাঁ, কিন্তু সে আবার ফিরে এসেছে। আবার ফিরে এসেছে মানে? তোর পিছনে দেখ, সেই তখন থেকে বসে তোকে দেখছে। কাকির কথায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ঝুমুর কাকি হাতের ইশারায় আমাকে পিছনের দিকে ইশারা করে। আমি ভয়ে পিছনে ফিরে তাকাই। পিছনে তাকাতেই আমার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে ভয় ও আতঙ্কে। কি আশ্চর্য, এ তো হরণ কাকা, কিন্তু এটা তো অসম্ভব। যাকে আমরা সবাই মৃত হিসাবে জানি, সে কি করে আসবে? হরণ কাকা একটা ফ্যাকাশে হাসি দিয়ে বলে, কিরে বেটা, আমার দোকানে বাকি খেয়েছিস কেন? আজ বাকি খাওয়ার মজা বুঝাবো। আমার কথার সাথে সাথে হরণ কাকার ভয়ঙ্কর রূপ ধারণ করে। তার বিভৎস চেহারা দেখে সারা শরীর ভয়ে কেঁপে উঠে। চোখ টকটকে লাল, মুখের একদিকটা ঝলসানো। কি যে ভয়ানক লাগছে তাকে দেখতে। এ তো দেখছি অশরীরী। আমি তাহলে অশরীরীর পাল্লায় পড়েছি। ঝুমুর কাকির হাসির শব্দে আমি তার দিকে তাকাই। ঝুমুর কাকিরও একই অবস্থা। ভয়ঙ্কর এক প্রেতাত্মায় পরিণত হয়েছে। আমি কি করব বুঝে উঠতে পারছি না। নিজামের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। ধীরে ধীরে নিজামের চেহারাও ভয়ঙ্কর হয়ে ওঠে। দোকানের অন্যান্য কাস্টমারগুলো কেউ মানুষ নয়, তারা সবাই ক্ষিপ্ত চোখে আমার দিকে তাকিয়ে আছে। এত কষ্ট করে রান্না করি আর তোরা বাকি খেয়ে চলে যাস? নিজামও তোর মতো বাকি খেয়েছিল, বিনিময়ে জীবন দিয়ে ঋণ পরিশোধ করেছে। তুইও বাঁচবি না আমাদের হাত থেকে। মরার পরে তুইও আমার হোটেলের কর্মচারী হয়ে কাজ করবি। না, আমি মরতে চাই না, আমাকে ছেড়ে দাও। আমার কথা সব প্রেতাত্মারা হাসি ওঠে। এত ভয়ঙ্কর সেই হাসি, আমি প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করি। সব প্রেতাত্মাগুলো ছুটে আসছে আমার দিকে। যদি নিজামের কথা শুনতাম তাহলে আজ আর এই ভয়ঙ্কর দৃশ্য আমাকে দেখতে হতো না। আমার পরিণতিও এত ভয়ঙ্কর হতো না। নাকি নিজাম নিজেও তো মরে ভূত হয়ে গেছে? সে এখন তো আর কোনো সাহায্য করতে পারবে না আমাকে। আমি পিছনে ফিরে তাকাই, নিজামও আমার পিছনে ছুটে আসছে। জানি না এদের হাত থেকে বাঁচবো কি করে, কিন্তু বেঁচে থাকলে ঝুমুর কাকির এই ভাতের হোটেলের আশেপাশেও আর কখনো আসবো না।